আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন। তো বলে থাকি আপনাদেরকে প্রথমে আজকে আর হিরো হোন্ডা সিবিজেড এক্সট্রিমের কাজ করব। তো প্রথমে দেখতে পেলেন যে ম্যাগনেটটি খুলে নিলাম। এই ম্যাগনেটটি খোলার কারণ হলো ইঞ্জিনে ব্যাড আওয়াজ করছে। তো ব্যাড আওয়াজটা কী কারণে করছে এটা বলে দেবো আমরা। তো প্রথমে আমরা টাইমিং চেনটি দেখব। টাইমিং চেনটি খোলার পরে বলতে পারবো যে কি প্রবলেম হয়েছে। তো তার আগে হেড কভারটি খুলে নেব সুন্দর করে। তো আরেকটা বিষয় বলে থাকি যে সিবিজেড এক্সট্রিমের কিন্তু অনেক বয়স, তা প্রায় 10 থেকে 12 বছর আগের মডেল। তো দেখতে পাচ্ছেন তারপরেও গাড়িটি খুব সুন্দর আছে। তো এই প্রথমে টাইমিং চেন আমরা খুলছি এই বাইকটির। তো ইঞ্জিন খোলা নেই, সে বাইকটি অনেক সার্ভিস ভালো পেয়েছে। তো আমরা দেখতে পাচ্ছেন যে হেডের কভারটি খুলে নিলাম সুন্দর করে ধাক্কা দিয়ে। তো আমরা সুন্দর করে এবার ট্যাপেট কভারের বাটিটি বের করার পরে দেখছি গ্যাস কিটটি তুলে নেব সুন্দর করে। তো আমাদের মোটামুটি তোলা কমপ্লিট। তো এবার আমরা টাইমিং চেনের পিনিয়ম দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ লুজ। তো আমরা আগে পিনিয়মটি খুলে নিই সুন্দর করে। তো আমরা আগে রেঞ্চের সাহায্যে নাটগুলো সুন্দর করে খুলে নেব। তো হাত দিয়েও সুন্দর করে আমরা খুলে নিচ্ছি নাটগুলো। তো আমরা আগে টপ পিনিয়মটি বের করব। তো বের করার পরে বলে দেবো যে পিনিয়মের কি অবস্থা, টাইমিং চেন কতটুকু ভালো আছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের নাটগুলো খোলার পরে টাইমিং চেনের টপ পিনিয়মটি বের করেছি। তো টপ পিনিয়মটা বের করে নিলাম। তো এবার টাইমিং অ্যাডজাস্টারটাও বের করে নিলাম, রাবার যেটাকে বলে। তো আমাদের এবার টাইমিং চেনটিও সুন্দর করে বের করে নেব। তো দেখতে পেলেন যে টাইমিং চেন আমরা বের করে নিলাম। তো কি কারণে নষ্ট টাইমিং চেন হয়ে থাকে কি করে বুঝবেন, তো সে সহজ উপায় বলে দেবো। তো দেখতেই পাচ্ছেন যে একটা পিনিয়মের মাথাতে যখন টাইমিং চেনটাকে চেপে ধরবেন তখন গজাবেন হাত দিয়ে, তখন বুঝতে পারবেন যে আসলে টাইমিং চেনটি ভালো কি খারাপ। তো আমাদের একটা হোন্ডা কোম্পানির টাইমিং চেন নিয়ে এসেছি। তো মাপ করে দেখিয়ে দেবো। দেখতেই পেলেন যে ছোট বড় হয়ে গেছে। তো এবার আমরা টাইমিং চেনটি সুন্দর করে ঢুকিয়ে নেব। তো তার আগে বলে থাকি যে টাইমিং চেন ঢোকানোর আগে গার্ড রাবারটি সুন্দর করে সেট করে নেবেন। তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে টাইমিং চেনটি লাগানো হয়ে গেছে। তো এবার আমরা টপটি সুন্দর করে মিলিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন যে টপটি আমরা সুন্দর করে সেন্টার করে দিলাম। টপ ভুল হলে অনেক সময় ভাল্ব ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা হয়ে গেছে। এবার আমরা টাইমিং গার্ড রাবারটি লাগিয়ে নেব সুন্দর করে। তো আরো একটা বিষয় বলে থাকি, বাইক যখন ইঞ্জিন অয়েল ভালো করে নিয়মিত চেঞ্জ করবেন তখন এমনি ইঞ্জিনের বাইকের সাউন্ড সার্ভিসিং সব ভালোই পাবেন। তো বলে থাকি আরেকটা বিষয় যে অনেকেই হয়তো নিয়মিত ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে চান না। ইঞ্জিন অয়েল নিয়মিত চেঞ্জ করলে আপনার বাইক এমনি সাধারণত ভালো থাকবে। তো দেখতে পেলেন যে আমাদের নাটগুলো টাইটের মধ্যে। তো এবার আমরা নাটগুলো সুন্দর করে চেক করে নিলাম। তো এবার আমরা ম্যাগনেটটি সেট করে নেব। তো এই যে দেখতে পেলেন যে ম্যাগনেটটি আমরা সেট করছি। তো ম্যাগনেটটি সেট করার পরে আমরা ঘুরে দেখে নেব যে ঠিকঠাক কাজ করে কি। ম্যাগনেটের টেপের নাটটিও আমরা সুন্দর করে টাইট করে দেবো। একটা ওয়াশার আছে, ওয়াশার দিয়ে সুন্দর করে লাগিয়ে দেবো। তো অনেক কারণে অনেক ইঞ্জিনের ব্যাড আওয়াজ বলে থাকে মানুষ। আসলে অনেক সময় সাধারণত এখন ফোর স্ট্রোক ইঞ্জিনগুলোতে টাইমিং চেনেরই ব্যাড আওয়াজ বেশি বের হয় অন্য পিনিয়মের চেয়ে। তো এই যে সেলফের আমরা পিনিয়মটি সুন্দর করে লাগিয়ে দিলাম। তো দেখতেই পেলেন যে আমাদের মোটামুটি কমপ্লিট। তো এবার আমরা সুন্দর করে রেঞ্চের সাহায্যে ঘুরে দেখে নেব যে পিনিয়ম সব সেট হয়েছে কি, সেলফের বল টলগুলো তো সবই কমপ্লিট। এবার আমরা ম্যাগনেট কভারটিও সুন্দর করে সেন্টার করে দেব। তো তার আগে চলুন দেখা যাক নাটগুলো সুন্দর করে আমরা সেন্টার করে টাইট করে নেব। তো যখন আমাদের নাটগুলো টাইট হয়ে যাবে তাহলে মোটামুটি কাজ কমপ্লিট আমাদের হয়ে যাবে। তো তার আগে বলে থাকি যে নাটগুলো সুন্দর করে ভালো রেঞ্চের সাহায্যে টাইট করবেন। আর সাধারণত নাটগুলো সেন্টার না হলে বডির প্যাচগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই পুরান বাইকগুলো অবশ্যই অনেক সার্ভিস ভালো দেওয়ার কারণে সবাই এখনো মায়া ছাড়তে পারেনি। আর একটা ভালো একটা বাইক যারা এই বাইকগুলো চালায় তারা অনেক শৌখিন হয়ে থাকে সাধারণত। তো বলে থাকি যে এই কাজগুলো হয়ে গেলে আমাদের মোটামুটি বাইকটি সার্ভিসিং রেডি হয়ে যাওয়ার মধ্যে। তো আমাদের এই নাটগুলো সুন্দর করে টাইট করার পরে আমরা সুন্দর করে নাটগুলো টাইট করে দেব টপ পিনিয়মের। তো দেখতে পেলেন যে টপ পিনিয়মের নাটগুলো আমরা সুন্দর করে সেন্টার করে দিচ্ছি। তো টপ পিনিয়ম অবশ্যই এর নাটগুলো ভালো করে মিলিয়ে নেবেন, না হলে বাল্ব
আবারও বলে থাকি যে ভাল্ব ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভাল্ব সেট করার আগে অবশ্যই দেখে নেবেন এটা। আমরা এই যে নাটগুলো আমাদের টাইট হয়ে গেল। তো এবার আমরা টাইমিং অ্যাডজাস্টারটিও সেন্টার করে নেব। তো তার আগে বলে থাকি যে আমরা নাটগুলো যখনই চেক করে নেব, যত হালকা নাট থাকে ওখানে অবশ্যই আলতো হাতে নাটগুলো টাইট করে নেব। তো টাইমিং অ্যাডজাস্টারটিও আমরা সেন্টার করে নিচ্ছি। টাইমিং অ্যাডজাস্টারটি সেন্টার করা হয়ে গেলে মোটামুটি আমাদের বাইক রেডি। তো তার আগে বলে থাকি যে বাইকের টাইমিং অ্যাডজাস্টারটি অবশ্যই দেখে শুনে লাগাবেন। যদি লোটার স্প্রিং নষ্ট হয়ে থাকে তাহলে অবশ্যই চেঞ্জ করে দিবেন। তো আপনাদের মাঝে এবার আমরা বাইকটি স্টার্ট করে দেখিয়ে দেব যে বাইকের সাউন্ডটি কেমন আছে। তো চলুন, আমাদের টাইমিং চেনের রাবারটি লাগানো হয়ে গেছে। এবার আমরা বাইকটি স্টার্ট করে দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন যে বাইকটি এবার স্টার্ট করব।